আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা একাদশ অধ্যায়ের বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো আমাদের একাদশ অধ্যায়ের নামটা কি দেখো যে অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। তো অর্থনৈতিক নির্দেশকসমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি থেকে আমাদের বিগত বছরের বিগত বছরের যত বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে আমরা একটা বোর্ড অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরেছি। তো আমাদের টাইপ ভিত্তিক আমরা বোর্ড অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো টাইপ 1 এ আছে আমাদের জ্ঞানমূলক। টাইপ 1 এ আছে জ্ঞানমূলক, টাইপ 2 তে আছে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন এবং টাইপ 3 তে আছে সৃজনশীল প্রশ্নের জন্য দেখো সৃজনশীলের গ এবং ঘ এর জন্য। তো আমাদের টাইপ 1 এ কি আছে জ্ঞানমূলক। তো জ্ঞানমূলকে অনেকগুলো কোশ্চেন আছে, দেখো অনেকগুলো কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন বিগত বছরের যত বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসছে এই পরীক্ষাগুলো বিশ্লেষণ করে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরেছি একটা পূর্ণাঙ্গ সাজেশন আকারে। এরপরে দেখো যে এর মধ্যে প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবো যে আলাদা আলাদা বোর্ড দেওয়া আছে। তো এই বোর্ডগুলো তো আমরা বোঝাইতেছে যে কোন প্রশ্নটা কতবার কোন বোর্ডে আসছে। তো এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কোন প্রশ্নটা আমাদের বেশিবার পড়া লাগবে অথবা কোন প্রশ্নটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এরপরে টাইপ 2 তে দেওয়া আছে যে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন। অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ঠিক একইভাবে দেখো অনেকগুলো কোশ্চেন রাখছি আমরা। এই কোশ্চেনগুলোর পাশেও আলাদা আলাদা বোর্ড দেওয়া আছে। তো এই বোর্ডগুলো মানে যে এই কোন পরীক্ষায় দেখো কোন পরীক্ষায় আমাদের কোন প্রশ্নটা বেশিবার আসছে। তারপরে যে এই যে দেখো এই প্রশ্নটা যেমন যে অর্থনীতিতে বন্টন বলতে কি বোঝায়, দিনাজপুর বোর্ড 25-এ আসছিল। তো দিনাজপুর বোর্ড 25-এ আসছে, তার মানে আমাদের এই 26 এবং 27 পরীক্ষার্থীর জন্য এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো আমরাও এটাও ঠিক একইভাবে তোমাদের পূর্ণাঙ্গ একটা সাজেশন আকারে বোর্ড অ্যানালিসিসটা তুলে ধরেছি। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন গ এবং ঘ এর জন্য। তো সৃজনশীল প্রশ্ন গ এবং ঘ এর জন্য আমরা টাইপ ভিত্তিক করেছি। টাইপ ভিত্তিক করে তো টাইপ 3 তে রাখছি জিএনপি জিডিপি এবং হচ্ছে মাথাপিছু আয়ের ধারণা। জিএনপি জিডিপি ও মাথাপিছু আয়ের ধারণা। তো এখানে দেখো এখান থেকে আমাদের প্রায় 25 সালে অনেকগুলো বোর্ডে এবং 24 সালে অনেকগুলো বোর্ডে এবং 17 সালে এবং 15 সালেও এই পরীক্ষা বোর্ডগুলোতে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল। এরপরে টাইপ 4 এ আছে বিভিন্ন দেশের জিএনপি জিডিপি ও মাথাপিছু আয় নির্ণয় ও তুলনা। বিভিন্ন দেশের জিএনপি জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা থেকেও অনেকগুলো বোর্ডে বললাম যে বিশেষ করে অনেকগুলো বোর্ডে এই টপিক থেকে প্রশ্ন আসছিল। যেমন দেখো চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 24, দিনাজপুর 24, ঢাকা 25, চট্টগ্রাম 24 এবং ময়মনসিংহ 25 থেকেও এই কোশ্চেন আসছিল এই টপিক থেকে। এরপর টাইপ 5 এ আছে বাংলাদেশের অর্থনীতির অগ্রতর গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা সমূহ। তো এই প্রতিবন্ধকতা সমূহ থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে, আমরা একটু দেখি। তো দেখো 25 সালে 3টা প্রশ্ন আসছে এই প্রতিবন্ধকতা থেকে, মানে 25 সালে 3টা বোর্ডে। এবং টাইপ 6 এ আছে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অর্থনীতির ধারণা। তো উন্নত, অনুন্নত এবং অনুন্নয়নশীল দেখো উন্নয়নশীল অর্থনীতির ধারণা থেকে অনেক বছরে আমাদের 25 এবং 24 সালে ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা। তো ঘয়ের জন্য আমরা এই টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো দেখো এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো দেখো আমরা যদি এই যে পুরো বোর্ড অ্যানালিসিসটা একটু ভালো মতো বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই অধ্যায়ের কোন টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন টপিকটা থেকে আমরা বেশিবার প্রশ্ন আসছে। তো তোমরা যদি ভালো মতন এই বোর্ড অ্যানালিসিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা এই অধ্যায় সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা পেয়ে যাবা। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।